আপনি তো এই মেলার সভাপতি। জি। এই মেলার নাম কি একটু বলেন তো, কততম মেলা? 181তম। এই 181। মেলা হলো গাংনী বাই গাবতলা বাজার চারগ্রামের ঐতিহ্যবাহী মেলা, বার্ষিক মেলা। আচ্ছা, আপনি কি রাজনৈতিক কোনো পদ আছেন কি? আছি, একটু যদি বলতেন দর্শক। 8 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, বিএনপি। আজকে মেলায় আপনার ঘোড় দৌড় হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছে, তো কোন জায়গার ঘোড়া যদি বলতেন আপনি? প্রথম হয়েছে হলো দাঁড়িয়াঘাটা, দ্বিতীয় হয়েছে সনপুর, তৃতীয় হয়েছে ষোলই। আজকে কি পুরস্কার দিলেন? টাকা পুরস্কার দিছি। প্রথম দ্বিতীয় তৃতীয় কত প্রথম হলো পুরস্কার? 5,000 টাকা, দ্বিতীয় 3,000 টাকা, তৃতীয় হলো 1,000 টাকা। আপনার মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? না, কোনো অপ্রীত ঘটেনি। কোনো জুয়া খেলা হবে কিনা? না। আপনার স্টল কতটা বসেছে? দোকানপাট কতটা বসেছে? অনেকগুলো। একটু আইডিয়া দেন তো। 17,000, 2-4,000। 300-400 হাজার। আচ্ছা, আজকে এই আপনার আড়ঙে কতটা দোকান বসেছে? আড়ঙে কতটা দোকানপাট এসেছে? 500। আচ্ছা, আড়ঙের আকর্ষণীয় বিষয়টা কি? ঘোড়দৌড় আর হলো জারিগান। জারিগানে কারা আসতেছে? বাঁশি দেওয়ান আর হচ্ছে হলো মিনারা পারবিন। তো সারা রাত হবে? সারা রাত হবে। এটা কি আজকেই নাকি কালকেও হবে? আগামীকাল না, আজকে হবে। আমার বর চাচা খুব সুন্দর মানুষ, নরম ভদ্র শান্ত মানুষ। কেমন লাগতেছে? আসলে খুবই ভালো লাগছে। এখানে একটি উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতীয়তাবাদী দল, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা সেই সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং মেলাটা যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য আমরা তাদের এই মেলার যারা আয়োজক তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং আগামী দিনে মাগুরা 2 আসনের কারণে রবিউল ইসলাম নয়নের সার্বিক তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার আমরা যাতে ভালোভাবে চলছে এই জন্য আসলে খুবই ভালো লাগছে এবং মেলার সভাপতি এখানে আছে, আমরা তাদের ধন্যবাদ জানাই সুন্দরভাবে আগামীতে আয়োজন করতে পারে। সবাইকে ধন্যবাদ। আমি একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় যে মেলাটা গ্রাম বাংলা গ্রামীণ ঐতিহ্য বহন করে চলছে, এগুলো দরকার আছে। কারণ আমাদের ছেলে মেয়ে বা এই যে যারা মুরব্বীরা আছে প্রাচীন যে ঐতিহ্যগুলো এগুলো কিন্তু এই মেলাটা বহন করে। তাই আমরা মনে করি প্রতি বছর এরকমের সুন্দর করে আয়োজন হোক, আমরা আনন্দ উৎসব পালন করি, ছেলেমেয়েরা খুশি হোক, এলাকা ভালো থাকুক, এই কামনাই করি। আমি বসবো মিলে সাইজে করেছে আর কি হবে মানব জনম, আমি বসবো সাধুর মিলে 84 লক্ষ জমি ভ্রমণ করার পর আমরা মানব জনম, এই মানব জন্মে এসে যদি মানুষ হইতে না পারি আবার ওই 84 লক্ষ জনের ফেরে করতে হবে। তাই সাইজি বলেছেন আর কি হবে মানব জনম, বসবো সাধু। আমি বসবো
আপনার পান কেমন বিক্রি হচ্ছে? কেমন হচ্ছে? মোটামুটি ভালোই, খারাপ। আলহামদুলিল্লাহ, খুব ঐতিহ্যবাহী মেলা, সুস্থভাবে যে মেলাটা উদ্বোধন করা হয়েছে, আলহামদুলিল্লাহ এইভাবে যেন প্রতি বছরের জন্য এইভাবে যেন মেলাটা উদ্বোধন থাকে, এইভাবে সুন্দরভাবে যাতে মেলাটা আমরা থাকতে পারি, করতে পারি মিলেমিশে, এই বলে আমার আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগছে? মেলা সম্পর্কে কিছু বলতে গেলে, মেলা হচ্ছে বাঙালির একটা গ্রামীণ ঐতিহ্য। এই ঐতিহ্য কুচিয়ামোড়া ইউনিয়নের গাবতলা যে মেলা, এটা আমার মনে হয় 82 অথবা 83 বছর ধরে 82 অথবা 83 বছর ধরে এই মেলা উদযাপিত হচ্ছে এবং সকল শ্রেণীর মানুষ বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে উৎসব মুখর একটা আমেজ তৈরি হয় এবং এই মেলা পালন করে। সবাই এই মেলা সুন্দরভাবে পালন করুক এবং প্রতি বছরের ন্যায় আমরা যেন সামনের এর ধারাবাহিকতা সঠিকভাবে দেখতে পারি, এই কামনা করি। ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা এই মেলার আয়োজন করে থাকি প্রতি বছরেই। এটি 81তম মেলা আমাদের গাবতলা বাজার কুচিয়ামোড়া ইউনিয়ন। তো এই মেলায় ইনশাল্লাহ 4 গ্রামের উদ্যোগে এই মেলা করা হয়। আর এই মেলায় মাগুরা জেলার মানে প্রত্যেকটা গ্রাম থেকেই, মাগুরা জেলা না শুধু, মানে আরও আশেপাশে যেগুলো ডিস্ট্রিক্ট আছে সব জায়গার থেকে আমাদের এখানে লোকজন আসেন, এই মেলা দেখেন এবং খুব উৎসবমুখর পরিবেশে এই মেলা করা হয়। আচ্ছা, আপনারা আজকে যে আসলেন আমার কুতুব মানে রানা ভাইয়ের সাথে, তাই কি কি কিনবেন মনে করতেছেন? আমরা অনেক কিছু অলরেডি কিনে ফেলছি, মানে গৃহ সামগ্রীর অনেক কিছুই। আমরা মিষ্টি কিনেছি। আমি আমার বউর জন্য চুড়ি কিনবো ভাই, আমি এটা নিয়ত করে আছি। চুড়ি আমরা কিনে ফেলছি। আমি আমার বউর জন্য ভাই কি কিনবেন? কি জন্য বাচ্চাদের জন্য কি কেনা যায় ঘুরে ঘুরে দেখে চেষ্টা করবো আর কি। আর মেলার ঐতিহ্য হচ্ছিল যে আপনার গরম জিলেপির খাওয়ার উদ্যোগই বেশি মেলার ঐতিহ্য যেটা। আমাদের সদর থানা যুব দলের আহ্বায়ক আছে, আমরা তার নেতৃত্বে আছি, সে আমাদের যা খাওয়াবে যা খাবে সেটাই খেয়ে মেলায় যাই। হ্যাঁ, আনন্দ বুঝছেন, এই আনন্দ তো আর জায়গা নেই শেষের। 2 টাকার বিষয়টা কি? 2 টাকার বিষয়ে যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম যে 8 আনা 4 আনা এভাবে গুছায় মেলা মাটির ব্যাংকে জমায়ে তারপরে মেলার জন্য প্রস্তুতি নিতে হতো। তবে তখন 1 টাকার চানাচুর কিনলে খায় কুল পাওয়া যেত না, আর সেই 2 টাকার ভাই অনেক দাম ছিল। তবে 2 টাকাও আনছি যে সেই সময় নিজেরা অনেক বড় লোক মনে হতো ওই 2 টাকা দিয়ে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, 2 কোটি টাকা নিজের আর একটু মনে হয় না ওরকম কিছু। এর চেয়ে মেলা
মেলাটা, কারণ আমরা দীর্ঘকাল ধরে এখানে আসতেছি যাচ্ছি, মেলাটা দেখতেছি, খুব সুন্দর, খুব ভালো পরিবেশে মেলাটা চলছে।